ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষ সকল, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম আদর্শ দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি। যদি কোনো ব্যক্তি তার জীবনে, তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, ব্যক্তিগত জীবনে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ, তার চারিত্রিক বৈশিষ্ট্য যদি অর্জন করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে সফল ব্যক্তি হিসাবে পরিচিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শের মধ্যে সব কিছু আমাদের জন্য রয়েছে। আল্লাহর নবীর আদর্শ আমাদের মানতে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দীর্ঘ 40 বছর পর্যন্ত সবার সাথে মিলেমিশে চলছেন। সাধারণ একজন ব্যক্তি ছিলেন, সবার সাথে তিনি ওঠা বসা করতেন, তিনি সবার সাথে চলতেন। 40 বছর পর্যন্ত আল্লাহর নবী কোনোদিন নবী ছিলেন না। 40 বছর যেদিন পূর্ণ হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাজিল করে নবুয়ত দান করেন। ওহী নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করলেন। নবুয়ত দান করার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63 বছর জীবনের মধ্যে 3টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ ছিল আল্লাহর নবী 40 বছর পর্যন্ত মক্কার মানুষের সাথে চলাফেরা করতেন, সবার সাথে তিনি ওঠা বসা করতেন, তিনি কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেন নাই, কেউ তাকে কোনোদিন গালি দেন নাই, কেউ তাকে কোনো রকমের বকাঝকা দেন নাই। আল্লাহর নবী 40 বছর পর্যন্ত সবার সাথে তিনি চলাফেরা করতেন, সবার সাথে তিনি ওঠা বসা করতেন। এই চলাফেরার কারণে, তার বিশ্বস্ততার কারণে মক্কার বড় বড় কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই আল্লাহর নবীকে উপাধি দিয়েছিল আল আমিন। সবাই উপাধি দিয়েছিল কি? আল আমিন, সত্যবাদী। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু আল আমিন উপাধি দিয়েই মক্কার কাফেরেরা ক্ষান্ত হয় নাই। মক্কার বড় বড় বিচার কাজের মধ্যে যখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু তালেব তারা বসে থাকতো, যখন কোনো বিচারে কোনো সমাধান দিতে পারতো না, তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই বিচারের জায়গায়, ওই বিচারের মজলিসে উপস্থিত করে মুহাম্মাদের ফয়সালা অনুযায়ী বিচার সমাপ্তি করতেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী, তিনি যখন মক্কার বড় বড় কাফেররা বিচার শেষ করতে পারতো না, বিচারে কোনো ফয়সালা দিতে পারতো না, তখন কাকে ডেকে আনতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এনে তারপরে এই বিচারের সর্বশেষ ফয়সালা দিতেন। এজন্য মক্কার বড় বড় কাফেরেরা
আল্লাহর নবীকে আল আমিন উপাধি দিয়েছিল, মানবতার দিশারির মুক্তির ঠিকানা দিয়েছিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নবী সমস্ত বিচার কাজের মধ্যে তিনি সর্বশেষ বয়সে নবী হওয়ার আগ মুহূর্তে আল্লাহর নবী বড় বড় বিচারের কাজে তিনি অংশগ্রহণ করতেন। এমন সময় আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্তি হলেন, তিনি নবী হলেন, তখন তিনি তার সকল বংশীয় লোকদেরকে এক জায়গায় দাওয়াত দিলেন। বলা হয়ে থাকে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীতে আগমন করেছিলেন, আমরা সবাই জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে একটি সূরা নাজিল করেছেন। সূরার নাম সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের নামে আল্লাহ এই সূরাটা নাজিল করেন। আল্লাহর নবী যেদিন এই দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, দুনিয়ার মধ্যে আগমন করেছিলেন, আল্লাহর নবী ঘরের মধ্যে এই আবু লাহাবের দাসী সুয়াইবা উপস্থিত ছিল। এই সুয়াইবা আল্লাহর নবী দুনিয়ায় আগমন করার এই সংবাদ নিয়ে সুয়াইবা যখন আবু লাহাবের কাছে দৌড়ায়া আবু লাহাবের বাড়িতে গিয়েছিল, যায় আবু লাহাবকে বলেছিল, এ আবু লাহাব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেই ভাই ইন্তেকাল করেছে, তোমার যেই ভাই আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, এই আব্দুল্লাহর একটা ছেলে সন্তান হয়েছে, দেখতে খুব চমৎকার, এত সুন্দর চেহারা, এত সুন্দর বাক্য এই দুনিয়ায় আসার পর উচ্চারণ করেছে যা কোনোদিন আমরা শুনি নাই। এই কথা বলার পর আবু লাহাব সুয়াইবাকে ডেকে বলেছিল, এ সুয়াইবা, আমার ভাতিজা যেহেতু এই দুনিয়ায় আগমন করেছে, তুমি আমাকে এই সংবাদ দিয়েছো, এজন্য আমি আবু লাহাব তোমাকে আমার এই বাড়ির দাসত্ব জীবন থেকে মুক্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আবু লাহাব, আল্লাহর নবী দুনিয়ায় আসছে এই সংবাদ শুনে আবু লাহাব অনেক আনন্দিত হয়েছে। আমরাও আল্লাহর নবী এই দুনিয়ায় আগমন করেছে, এজন্য আমরা খুশি না বেজার? খুশি। কেমন খুশি? আল্লাহর নবী এই দুনিয়ায় এসেছে মানবতা নিয়ে, আল্লাহর নবী এই দুনিয়ায় এসেছে এজন্য আমরা ইসলাম পেয়েছি, আল্লাহর নবী এই দুনিয়ায় এসেছে এজন্য আমরা সুন্দর একটা ধর্ম পেয়েছি, এজন্য আমরা সবাই খুশি। আর ওই দিন আল্লাহর নবী যেদিন এই দুনিয়ায় এসেছিল, আবু লাহাবও আল্লাহর নবীর আগমনে খুশি হয়েছিলেন। কি বলে? আবু লাহাব খুশি হয়ে তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন, মুক্ত করে দিয়েছিলেন। এই আবু লাহাব আল্লাহর নবী যেদিন নবুয়ত প্রাপ্ত হন, নবী হওয়ার পর আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার সবাইকে তিনি পাহাড়ের আহ্বান করেছিলেন। মক্কার বড় বড় কাফেরেরা, মক্কার বড় বড় নেতারা, তার বংশীয় কুরাইশ বংশের সকল লোকেরা আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তিনি আহ্বান করেছিলেন, আজ তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরে দাঁড়ায়া মক্কার সমস্ত তার বংশীয় লোকদেরকে বলতেছে, এ আমার বংশীয় লোকেরা, আজ আমি এই পাহাড়ের উপরে উপস্থিত হয়েছি, আমার ডান দিকে তোমরা সবাই দাঁড়িয়ে আছো, আমার এই পাহাড়ের বাম দিকে বিশাল বড় বড় আরো বহু পাহাড় রয়েছে এবং এরপরে বন জঙ্গল রয়েছে, এরপরে অন্য আরেকটি দেশ রয়েছে। এই আমার বংশীয় লোকেরা, আমার ডান দিকে তোমরা আছো, আমি যদি তোমাদেরকে বলি বাম দিক থেকে বিশাল বড় এক শত্রু বাহিনী তোমাদেরকে মারার জন্য, তোমাদের এই জায়গা দখল করার জন্য আসতেছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা কিনা? আল্লাহর নবী তার বংশীয় সকল লোকদেরকে এই কথা বলার পর বংশীয় সকল লোকেরা তখন এক বাক্যে বলেছিলেন, মুহাম্মদ, তুমি যদি বলো এই পাহাড়ের অপর দিক থেকে আমাদেরকে মারার জন্য, আমাদের এই জায়গা দখল করার জন্য শত্রু বাহিনী আসছে, আমরা এক বাক্যে বিশ্বাস করে নিব। পৃথিবীর সবাই মিথ্যা বলতে পারে, কিন্তু তুমি মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলতে পারো না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন,
এ আমার বংশীয় লোকেরা, আমি যদি বলি এই পারের আমার বাম দিক থেকে বিশাল বড় বড় সৈন্য দল তোমাদেরকে গ্রাস করার জন্য আসছে, অথবা আমার এই বাম দিক থেকে বাঘ সিংহ তোমাদেরকে খাওয়ার জন্য আসছে, তোমাদেরকে খেয়ে খেয়ে শেষ করে দিবে, আমি মুহাম্মদ যদি এই কথা বলি তোমরা বিশ্বাস করবা কিনা? মক্কার বড় বড় কাফেররা, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব সবাই এক বাক্যে বলেছিল, এ মুহাম্মদ তুমি যদি বলো আমরা সবাই বিশ্বাস করব। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব বলেছিল, এ মুহাম্মদ তোমাকে তো আমরা সবাই বিশ্বাস করি। কয় শুধু বিশ্বাস করি তা না, আমরা আমাদের সমাজে বড় বড় বিচার হলো আমরা তোমাকে বড় মায়া করে মহব্বত করে বিচারে তোমাকে উপস্থিত রাখি, তোমার ফয়সালা অনুযায়ী আমরা বিচার কাজ শেষ করি। এই কথা বলার পর আবু লাহাব বলে, এ মুহাম্মদ তুমি তোমার যেই কথা বলার জন্য তুমি আমাদেরকে এখানে ডেকেছো, তুমি তোমার সেই কথা এক বাক্যে বলে দিতে পারো, কোনো সমস্যা নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশীয় সকল লোকদেরকে বলল, এ আমার কুরাইশ বংশের লোকেরা, এ আমার চাচা, আমার বয়সে আপনারা সবাই অনেক বড় উপস্থিত আছেন, আমি মুহাম্মদ আজ আপনাদেরকে এমন একটি ধর্মের দিকে আহ্বান করব, এমন একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমার মুখ দিয়ে আমি কোনোদিন এই কথা কোনোদিন বলি নাই। আবু লাহাব বলল, এ মুহাম্মদ তুমি নির্ভয়ে নিজ দ্বিধায় তুমি বলতে পারো, তোমার কোনো ভয় নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক বাক্যে বলেছিল, এ আমার বংশীয় লোকেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে শেষ নবী হিসাবে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছে এবং আমাকে একটা সংবিধান দিয়েছেন যার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর আবু লাহাব বলল, তাব্বাল্লাকা লিহাযা মা জামাতানা, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই জন্যই এখানে একত্রিত করেছো? তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য একত্রিত করেছ? এ মুহাম্মদ তুমি ধ্বংস হও, এ মুহাম্মদ তুমি ধ্বংস হও। এই কথা বলার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বড় বেজার করে দিলেন, কারণ যাদেরকে আমি দ্বীনের দাওয়াত দিব তাদেরকে যখন আমি বললাম, আমার আপন চাচা আমাকে বলল, এ মুহাম্মদ তুই ধ্বংস হ। এই কথা বলার পর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বেজার করে তিনি বাড়িতে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন, এ নবী আপনি কোনো চিন্তা করেন না, আপনি কোনো ভয় করেন না, আপনার কোনো চিন্তা নাই, আপনি কোনো দিন ধ্বংস হবেন না। যেই আবু লাহাব বলেছে আপনি মুহাম্মদ ধ্বংস হয়ে যাবেন, আপনি কোনো দিন ধ্বংস হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মনটা বেজার হয়ে গিয়েছিলেন, অনেক মনটা খারাপ হয়ে গিয়েছিল, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আবু লাহাব বলেছিল, এ মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্য আহ্বান করেছো, ডেকেছো? এই কথা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, তখন দয়ার নবী মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লাহাবকে বলেছিল, এ আবু লাহাব, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে এই দুনিয়ার মধ্যে নবী হিসাবে পাঠিয়েছেন, তুমি বিশ্বাস করলেও আমি নবী, তুমি বিশ্বাস না করলেও নবী। সবার কাছে আমার প্রশ্ন হলো, যেই আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় আসার কারণে তিনি খুশি হয়ে আনন্দিত হয়ে তিনি তার সন্তান, তিনি তার দাসীকে আল্লাহর রাস্তায় তিনি কি করেছিলেন? আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন নবীর ভালোবাসায়, নবীর মহব্বতে তিনি তার দাসীকে মুক্ত করে দিয়েছিলেন। এই আবু লাহাব আল্লাহর নবীর জন্মের কারণে খুশি হয়ে এত আনন্দিত ছিল,
কিন্তু এই আবুল আহাব নবীর জন্মের সময় যেমন আনন্দিত ছিল, খুশি ছিল, কিন্তু নবী যেদিন ইসলামের দাওয়াত দেওয়ার কথা বললেন, ওই দিন এই আবুল আহাব সর্বপ্রথম নবীজির বিরোধিতা করেছে। নবীজি যেদিন দুনিয়া এসেছে ওই দিন আবুল আহাব সবচেয়ে বেশি আনন্দিত হয়েছিল। আর নবী যেদিন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন ওই দিন সবচেয়ে বেশি আল্লাহ নবীর বিরোধিতা করেছিলেন কে? আবুল আহাব। এজন্য আবুল আহাব নবীকে কি করলেন? বদদুয়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাগান্বিত হয়েন না, আপনি কষ্ট নিয়েন না। এই আবুল আহাবকে আমি ধ্বংস করার জন্য একটা সূরা নাজিল করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবুল আহাব প্রায় সময় বলতো, এ মুহাম্মদ, তুমি আমাদেরকে ভিন্ন ধর্মের দিকে দাওয়াত দিবা, এজন্য আল্লাহ তোমাকে পুত্র সন্তান দেওয়ার পরও তোমার কোনো পুত্র সন্তান এই দুনিয়ায় জীবিত নাই, সব তোমার পুত্র সন্তান ইন্তেকাল করেছে। এ মুহাম্মদ, তুমি মারা যাওয়ার পর তোমার এই ধর্মের প্রতি তোমার এই নাম বলার মতো কোনো ব্যক্তি দুনিয়ায় থাকবে না। এই কথা কে বলেছিল? আবুল আহাব আল্লাহ নবীকে বলেছিল। আমাদের সমাজেও এমন মানুষ আছে যারা বিভিন্ন সময় উলামায়ে কেরাম আল্লাহওয়ালাদেরকে নিয়ে কটূক্তি করে থাকে, বলে থাকে, আরে এই কি করতে পারবে, তার জীবনে কি হবে, মসজিদের খেদমত করলো তাদেরকে নিয়ে ব্যঙ্গচিত্র করা হয়। এমন লোক সমাজের মধ্যে আছে না নাই? এই লোকগুলা ওই যে আবুল আহাবের বংশধর। কারণ আবুল আহাব নবীজির জন্মের সময় আনন্দিত হয়েছিল, কিন্তু যখন আল্লাহর নবী ইনসাফের কথা বললেন, কোরআনের কথা বললেন, মানবতার কথা বললেন, তখন আবুল আহাব দেখলো আমার গায়ে লাগে, আমার শরীরের মধ্যে আঘাত লাগে। ইনসাফের কথা বলে, এই ইনসাফ মতো আমি আবুল আহাব চলি না, আমি বেইনসাফি কাজ করি। আর মোহাম্মদ ইনসাফের কথা বলে, এজন্য আবুল আহাব আল্লাহর নবীর বিরোধিতা শুরু করলো। শুধু বিরোধিতা না, আল্লাহর নবীকে বারবার তিরস্কার করত আর বলতো, এ মোহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো দুনিয়ায় কেউ থাকবে না, কারণ তুমি নির্বংশ, তোমার কোনো ছেলে নাই, তোমার মেয়ে আছে, ছোটবেলা তোমার ছেলেরা মারা গেছে, অতএব তোমার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কেউ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই আবুল আহাব আপনাকে বলেছে আপনার নাম নেওয়ার মতো এই পৃথিবীতে কোনো মানুষ থাকবে না, আমি আল্লাহ জানায়া দেই, এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ জায়গায়, সর্ব জায়গায় আপনার নাম নেওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হাজার হাজার আদম সন্তান এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আপনার নাম নেওয়ার মতো বহু রূহানি সন্তান এই দুনিয়ায় থাকবে। আজও আমরা যখন নবীজির কথা শুনি, নবীজির ভালোবাসার কথা শুনি, নবীজির জীবনী শুনি, আমাদের অন্তরের মধ্যে নবীর মোহাব্বত আসে কি আসে না? কারণ এই আশাটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি ভালোবাসা। এই ভালোবাসাটা আল্লাহ কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে দান করবেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে জানায় দেন, দুনিয়ার মধ্যে আপনার নাম নেওয়ার মতো বহু মানুষ দুনিয়ায় থাকবে, কিন্তু এ মুহাম্মদ, যেই আবুল আহাব আপনাকে বলেছে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, ওই আবুল আহাবের নাম মানুষ নামাজের মধ্যে পড়বে, কোরআনের মধ্যে পড়বে, সূরাগুলো মুখস্থ করবে, শুধু পড়বে তা না, এই আবুল আহাবকে তাব্বাত ইয়াদা আবি লাহাব, এই আবুল আহাব, আল্লাহ আবুল আহাবের উভয় হাত ধ্বংস করুক, আবুল আহাবের স্ত্রীর ধ্বংস হোক, আবুল আহাবের বংশীয় লোকদের ধ্বংস হোক। এই ধ্বংসের বদদুয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে শেষ নবীর উম্মতকে শিখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। যাতে করে মানুষ, যেহেতু আবুল আহাব আল্লাহর নবীজির
সর্বপ্রথম বিরোধিতা করেছিল। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আবু লাহাবের বিষয়টা কোরআনের মধ্যে উল্লেখ করে এই কথা জানায় দেন যে এই আবু লাহাব যেমন নবীজির বিরোধী ছিল, আবু লাহাব যেমন নবীজির শত্রু ছিল, আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যেভাবে উল্লেখ করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত আবু লাহাবের নাম মানুষ স্মরণ করবে তিরস্কারের সাথে, বদদুয়া করে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যারা আবু লাহাবের অনুসারী হবে, আবু লাহাবের মতো থাকবে, যারা আপনার জন্য আনন্দিত হবে কিন্তু আপনার মিষ্টি মিষ্টি কথাগুলো গ্রহণ করবে, কিন্তু আপনি যখন তাদেরকে কঠিন কথাগুলো বলবেন, কঠিন বিধানগুলো বলবেন, তখন তারা আপনার এই বিধান থেকে মুখ সরায় নিবে। আপনি মনে করে নেবেন যারা আপনার আদেশগুলো মানার জন্য প্রস্তুত থাকবে না, কষ্ট মনে করবে, ওই ব্যক্তিগুলা আবু লাহাবের অনুসারী, আবু লাহাবের মতো থাকবে। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কোরআনের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দয়ার নবী, মায়ার নবী, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। আপনি কাফেরদের জন্য রহমত, আপনি ইমানদারদের জন্য রহমত, আপনি বেঈমানদের জন্য রহমত, আপনি পুরুষদের জন্য রহমত, আপনি নারীদের জন্য রহমত, আপনি বনের পশুর জন্য রহমত, আপনি গোটা বিশ্ব জগতের জন্য রহমত। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে পাঠিয়েছি। আমরা সেই নবীর যদি মায়া, মমতা, মোহাব্বত যদি অন্তরের মধ্যে ধারণ করতে পারি, তাহলে আমরাও নবীজির সাথে সাথে জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে আমার সুন্নতকে মহাব্বত করলো, ওই উম্মত যেন আমি নবীকে মহাব্বত করলো, আর যে আমি নবীকে মহাব্বত করলো সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিম নবী ছিলেন, তিনি বড় কষ্ট করেছেন, তিনি বড় মুজাহাদা করেছেন। কেমন কষ্ট করেছেন? আমার আপনার নবী এতিম ছিলেন, এতিম থাকার কারণে তিনি মানুষের কাছে যাইতেন, দাওয়াত নিয়ে যাইতেন। অনেক কাফেরেরা, ইহুদিরা আল্লাহ নবীকে এতিম বলে তিরস্কার করত। শুধু তা না, অনেক কাফেরেরা আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, এ মুহাম্মদ, তুমি তো এই দুনিয়ায় আসার আগেই তোমার বাবা ছিল না, এজন্য তুমি এখন কিভাবে বড় বড় কথা বলো? আল্লাহ নবী জানায় দেন, ও আমার বংশীয় লোকেরা, ও মক্কার ইহুদিরা, ও মক্কার কাফেরেরা, আমি তোমাদের কাছে আমার বংশীয় মর্যাদার কথা বলতে আসি নাই, আমি আমার কোনো গুণগান গাওয়ার জন্য আসি নাই, বরং আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই দাওয়াতের কাজ দিয়ে পাঠিয়েছেন, এই দাওয়াত দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এসেছি। এই দাওয়াত দিতেন, আর আল্লাহর নবীকে বহু ইহুদিরা, বহু কাফেরেরা নির্যাতন করত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই নির্যাতন সহ্য করতেন এবং তিনি দাওয়াতের কাজ করতেন। আমার নবী কেমন ছিল? দয়ার নবী, মায়ার নবী, বড় আবেগ নিয়ে, বড় মায়া মমতা নিয়ে ইহুদিদের বাড়িতে বাড়িতে গিয়ে, কাফেরদের ধারে ধারে গিয়ে দিনের দাওয়াত দিতেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আমাদের অন্তরে রাখতে হবে, কারণ আজও ওই রওজায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় শুয়ে শুয়ে আমাদের জন্য কান্না করছেন, আমাদের জন্য আজও আল্লাহর নবী রওজায় বলতেছেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আপনার আমার নবী আজ ওই রওজায় শুয়ে শুয়ে
আমাদের জন্য কান্না করছেন, আমাদের জন্য চিন্তা করছেন। এজন্য নবীর ভালোবাসা আমাদের অন্তরে ধারণ করার প্রয়োজন আছে না নাই? আমরা সবাই আল্লাহর নবীজির মহাব্বত, আল্লাহর নবীজির মায়া অন্তরের মধ্যে এমন বেশি পরিমাণ ধারণ করতে হবে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, তারপরেও কত মারা মারলো তারে দুশ্মনে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরত মিজানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমরা যেন শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মুহাব্বত সুন্নাহ অনুযায়ী যেন চলতে পারি, তার ভালোবাসা মায়া মমতা ধারণ করে যেন আমরা পরকালীন জীবনে আল্লাহ নবীজির শাফাআত লাভ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সকলে বলি আমিন।